মুরলির তারিখ ১৬ই ডিসেম্বর ২০২৩। রিভাইজ তারিখ ৬ই মার্চ ১৯৯৭। শিরোনাম: শিব জয়ন্তীর গিফট, পরিশ্রম ছেড়ে প্রেমের দোলায় দোলো। ওম শান্তি। মধুবন থেকে অব্যক্ত বাপদাদা বলছেন, আজ স্বয়ং শিব পিতা চতুর্দিক থেকে আগত নিজের বাচ্চাদের সাথে নিজের জয়ন্তী উদযাপন করতে এসেছেন। বাচ্চাদের কত ভাগ্য যে স্বয়ং বাবা মিলন আর জয়ন্তী উদযাপন করতে এসেছেন। দুনিয়ার লোকে তো কাতর চিৎকার করতে থাকে, এসো, কবে আসবে, কোন রূপে আসবে, আহ্বান করতে থাকে, আর স্বয়ং বাবা তোমরা সব বাচ্চার সঙ্গে উদযাপন করতে এসেছেন। এমন বিচিত্র দৃশ্য কখনো স্বপ্নেও ভাবতে পারোনি, কিন্তু আজ সাকার রূপে উদযাপন করার জন্য দৌড়াতে দৌড়াতে পৌঁছে গেছ তোমরা। বাবাও চতুর্দিকের বাচ্চাদের দেখে পুলকিত হন। বাহ শালগ্রাম বাচ্চারা, বাহ বাহ সাকার রূপধারী উদীয়মান ফরিস্তা তথা দেবতা বাচ্চারা, বাহ। ভক্ত বাচ্চাদের সাথে তোমরা সব জ্ঞানী তু বাচ্চাদের মধ্যে কত প্রভেদ। ভক্তরা তাদের ভাবনার অল্পকালের ফল পেয়ে খুশি হয়ে যায়। বাহবাহের গীত গাইতে থাকে, আর তোমরা জ্ঞানী তু আত্মারা অল্পকালের সামান্য একটু ফল পাও না, বরং বাবার থেকে পূর্ণরূপে অবিনাশী উত্তরাধিকার নিয়ে উত্তরাধিকারের অধিকারী হয়ে যাও। তাহলে ভক্ত আত্মাদের আর জ্ঞানী তু আত্মা বাচ্চাদের কত প্রভেদ। ভক্তরাও উদযাপন করে এবং তোমরাও উদযাপন করতে এসেছ, কিন্তু উদযাপন করার মধ্যে কত প্রভেদ রয়েছে। শিব জয়ন্তী উদযাপন করতে এসেছ, তাই না? দৌড়াতে দৌড়াতে এসেছ, কেউ আমেরিকা থেকে, কেউ লন্ডন থেকে, কেউ অস্ট্রেলিয়া থেকে, কেউ এসেছ এশিয়া থেকে। কত স্নেহের সাথে এসে পৌঁছেছ। তো বাপদাদা, বাবার জয়ন্তীর সাথে বাচ্চাদেরও জন্মদিনের অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। কারণ বাবা একা এই সাকার দুনিয়ায় বাচ্চাদের ছাড়া কোনো কার্য করতে পারেন না। বাচ্চাদের প্রতি তাঁর এতই প্রীতি, একলা করতেই পারেন না। প্রথমে বাচ্চাদের নিমিত্ত বানান, তারপর ব্যাকবোন হয়ে কিংবা কম্বাইন্ড হয়ে, করাবনহার হয়ে নিমিত্ত বাচ্চাদের দ্বারা কার্য করিয়ে থাকেন। সাকার দুনিয়ায় বাচ্চাদের ছাড়া একলা পছন্দ করেন না। নিরাকারী দুনিয়ায় তো তোমরা বাচ্চারা বাবাকে একা ছেড়ে চলে যাও, বাবার আজ্ঞাতেই যাও, কিন্তু সাকার দুনিয়ায় বাবা বাচ্চাদের ছাড়া থাকতে পারেন না। অবশ্যই বাচ্চাদের সাথে প্রয়োজন। বাচ্চাদের প্রতিজ্ঞাও সাথে থাকবে, একসাথে চলবে, শুধু নিরাকারী দুনিয়া পর্যন্ত। বাপদাদা দেখছিলেন যে সব বাচ্চার মধ্যে বাবার জয়ন্তী উদযাপন করার কত উৎসাহ উদ্দীপনা রয়েছে। তো বাবাকেও দেখো, বাচ্চাদের স্নেহে সাকার শরীরের লোন নিয়ে তোমাদের সাথে পৌঁছে গেছেন। একেই বলে অলৌকিক প্রীতি। বাচ্চারা বাবাকে ছাড়া থাকতে পারে না। প্রীতিও অতি, আবার স্বাতন্ত্র্য অতি, সেই জন্য বাবার মহিমাই হল প্রিয় এবং স্বতন্ত্র। বাচ্চারা বাবার জন্য অনেক রকমের গিফট, হতে পারে তা কার্ড অথবা কোনো জিনিস, কিংবা হৃদয়ের উৎসাহ উদ্দীপনার পত্র, যা কিছুই নিয়ে আসে। আজকের দিনে বাবার কাছে বতনে সব গিফটের মিউজিয়াম গঠন করা হয়েছে। তোমাদের মিউজিয়াম হল সেবার, আর বাবার মিউজিয়াম হল স্নেহের। তো সবাই যা কিছু নিয়ে এসেছে বা পাঠিয়েছে, সবার সম্পন্ন গিফট এখনও বাবার কাছে মিউজিয়ামে রাখা আছে, যেগুলো দেখে দেখে বাবা পুলকিত হতে থাকেন। জিনিস বড় নয়, কিন্তু যখন জিনিসে স্নেহ ভরে থাকে তখন সেই ছোট জিনিসও খুব মহান হয়ে যায়। তাই তো বাপদাদা জিনিস দেখেন না, কাগজের কার্ড কিংবা পত্র দেখেন না, বরং তার মধ্যে সমাহিত হৃদয়ের স্নেহ দেখেন। সেই জন্য বলেছেন বাবার কাছে স্নেহের মিউজিয়াম আছে। এমন মিউজিয়াম তোমাদের ওয়ার্ল্ডে নেই। আছে কি এমন মিউজিয়াম? নেই। যখন বাবা ভালোবাসার এক একটা গিফট দেখেন, তখন দেখার সাথে সাথেই বাচ্চাদের চেহারা তাতে দৃশ্যগোচর হয়। এমন ক্যামেরা আছে কি তোমাদের কাছে? নেই। গিফট দেখতে দেখতে বাপদাদার এক শুভ সংকল্প উঠেছে। বাবা তোমাদেরকে বলেন, তাহলে তখন করতে হবে। করবে, প্রস্তুত তোমরা? ভেবো না। বাপদাদার সংকল্প উঠেছে, এই গিফট তো বাবার কাছে পৌঁছে গেছে, কিন্তু সেই সঙ্গে বাপদাদার আরও একটা গিফট চাই। তোমাদের গিফট খুব ভালো, কিন্তু বাপদাদার আরও চাই। তাহলে দেবে গিফট? সাধারণত এই যে স্মারক উদযাপন করে, শিব জয়ন্তী অর্থাৎ কিছু না কিছু অর্পণ করে, আত্মবলিদান হয়ে যায়।
তাই তো বাপদাদা ভেবেছেন সব বাচ্চাই তো বলিদান হয়েছে, বলিদান হয়ে গেছে নাকি এখনো অল্প স্বল্প নিজের কাছে সামলে রেখেছ, আজকের দিনে ব্রত নিয়ে থাকো। তাই তো বাপদাদার সংকল্প উঠেছে যে বাচ্চারা অল্প একটু চলতে চলতে যে থেমে যায়, খুব পরিশ্রম অনুভব করে কিংবা নিরন্তর যোগযুক্ত হতে কঠিন অনুভব করে ভাবে হয়ে যাবে, বাকেও ভরসা দেয় আপনি চিন্তা করবেন না, হয়ে যাবে। যতই হোক বাপদাদার ভালো লাগে না যখন বাচ্চারা ক্লান্ত বা একাকিত্ব বোধ করে কিংবা কখনো কখনো কেউ কেউ একটু হলেও নিরাশও হয়ে যায়, জানি না আমার ভাগ্যে আছে কি নেই। কখনো এরকম ভাবে, তখন সেটা বাবার ভালো লাগে না। বাবার সবচেয়ে বেশি অপছন্দ বাচ্চাদের পরিশ্রম। মালিক আর পরিশ্রম, বাবারই বালক সেই মালিক, ভগবানেরও মালিক, আর তারপরেও পরিশ্রম করবে, তাহলে ভালো লাগবে? শুনতেও ভালো লাগে না। তো বাবার সংকল্প উঠেছে যে বাচ্চারা বার্থডে গিফট যা দিয়েছে তা তো বতনে ইমার্জ হয়ে গেছে, কিন্তু নিরাকার দুনিয়ায় তো এই গিফট ইমার্জ হবে না, সেখানে তো সংকল্পের গিফট পৌঁছায়। তাই তো বাবার সংকল্প উঠেছে যে আজকের দিনে সব বাচ্চার থেকে গিফট নিতে হবে। তাহলে তোমরা এই গিফট দেবে নাকি দিয়ে তারপর ওখানে ফিরে গিয়ে ফেরত নিয়ে নেবে? তোমরা বলবে মধুবনে যা কিছু হয়েছে তা মধুবনেই রয়েছে এবং নিজের দেশের সবকিছু নিজের দেশে, এরকম তো করবে না, তাই না? বাচ্চারা বড়ই চতুর হয়ে গেছে। বাবাকে বলে আমরা তো চাই না ফিরে আসুক, কিন্তু এটা এসে যায়। যদি তার ফিরেই আসে তোমরা কেন সেটা স্বীকার করে নাও। এটা ঠিক যে এসে যায়, কিন্তু কোনো জিনিস যদি তোমার পছন্দ না হয় আর কেউ তা জবরদস্তি দিয়েও দেয়, তাহলে তুমি কি নেবে নাকি ফিরিয়ে দেবে? ফিরিয়ে দেবে, তাই না? তাহলে কেনই বা স্বীকার করো? মায়া তো ফিরিয়ে আনবে, কিন্তু তোমরা স্বীকার করো না। এমন মনোবল আছে কি তোমাদের? ভেবে বলো। পরে ওখানে গিয়ে বলো না বাবা কি করব, চাইনি কিন্তু হয়ে গেছে। এরকম পত্র তো লিখবে না। তোমাদের সাহস আর বাবার সহায়তা। মনোবল কম হতে দিও না, তারপরে দেখো বাবার সহায়তা পাও কি পাও না। সবার অনুভবও রয়েছে যে মনোবল বজায় রাখলে সময়মতো বাবার সহায়তা পাওয়া যায়, আর পাওয়ারই আছে, গ্যারান্টি রয়েছে। মনোবল তোমার সহায়তা বাবার। তাহলে সংকল্প কি ছিল? বাবা সকলের মুখ দেখছেন, মনোবল আছে কি নেই? তোমাদের মনোবল তো আছেই, কেননা যদি মনোবল না থাকতো তাহলে বাবার হতে পারতে না। হয়ে গেছো, এতে প্রমাণ হয় যে মনোবল আছে। শুধু ছোট একটা ভুল করো তোমরা, সময়মতো মানসিক বলের বিষয়ে ভুলে যাও। কিছু হয়ে যাওয়ার পরে তোমাদের মানসিক বল এবং সহায়তার স্মৃতি ফেরে। সময়মতো সব শক্তি সময় অনুযায়ী ইউজ করা, একে বলা হয়ে থাকে জ্ঞানী তু আত্মা, যোগী তু আত্মা। বাপদাদার একটা ব্যাপারে খুব খুশি হয়, জানো তোমরা কোন বিষয়ে? বলো। সবাই ঠিক বলছো, কিন্তু বাবার সংকল্প অন্য। তোমরা অনেক গুহ্য বিষয়ে বলছ, নলেজফুল হয়ে গেছো, তাই না? বাপদাদা খুশি হচ্ছিলেন যে অনেক বাচ্চা পত্র আর কার্ড লিখেছে, আমি 108-এ আসব, অনেক কার্ড এসেছে। বাপদাদা ভেবেছেন যখন এত সংখ্যক 108-এ আসবে, তো 108-এর মালা 5 লহরের বানাতে হবে। তাহলে 5, 6, 7, 8 লহরের মালা বানাবো, তাই না? যারা সংকল্প করেছে, লক্ষ্য রেখেছে, খুব ভালো। কিন্তু শুধু এই সংকল্পকে মাঝে মধ্যে মজবুত করতে থাকো, ঢিলা ছেড়ো না। এমন তো বলবে না যে মায়া এসে গেছে, এবার জানি না আসব কি আসব না, জানি না করো না। জেনে নিয়েছ, আসতেই হবে। নিরন্তর দৃতার মোহর অর্থাৎ ছাপ লাগাতে থাকো। হ্যাঁ, আমাকে আসতেই হবে, যা কিছুই হয়ে যাক, আমার নিশ্চয় অটল অখণ্ড। এমন অটল অখণ্ড নিশ্চয় আছে তোমাদের। তাহলে টলানোর জন্য মায়াকে পাঠাবো না। ভয় পাও। মায়া তোমাদের ভয় পায় আর তোমরা মায়াকে ভয় পাচ্ছ। মায়া তোমাদের দরজাগুলো দেখে কোনটা খোলা আছে, এখানে খোলা আছে, এখানে খোলা আছে, খুঁজতে থাকে। তোমরা ঘাবড়ে যাও কেন? মায়া কিছুই না। যদি তোমরা বলো মায়া কিছু না, তো সে কিছু হয়ে উঠবে না।
যদি তোমরা বলো মায়া আসতে পারে না তো আসতে পারে না, আমার কি করা উচিত? এইভাবে তোমরা মায়ার জন্য দরজা খুলে দাও এবং মায়াকে আহ্বান করো। এটা ভালো ব্যাপার যে অনেক বাচ্চা 108-এ আসার প্রমিস করেছে না। যারা যারা বলেছে যে আমি 108-এ আসব, তারা লম্বা হাত তোলো। ভালো করে ড্রিল করো। খুব ভালো, অভিনন্দন। এটা ভেবো না যে 108-এ কত আসবে, আমি কোথায় আসব, এটা ভেবো না। প্রথমে গুনতি করতে শুরু করে দাও। দাদি আসবেন, দিদি আসবেন, তারপর দাদারাও আসবেন, অ্যাডভান্স পার্টিরও আসবেন। আমার নম্বর আসবে কি আসবে না জানি না। বাপদাদা বলেছেন যে বাপদাদা 8-10 লহরের মালা বানিয়ে দেবেন, সেই জন্য তোমরা এই চিন্তা করো না। অন্যদের দেখো না, তোমাদের নম্বর পেয়ে যাওয়ারই আছে, এটা বাবার গ্যারান্টি। তোমরা নিজেদের সরিয়ে রেখো না। মালার মধ্যে সুতো খালি হতে দিও না। একটা দানা মাঝখান থেকে ভেঙে যদি বেরিয়ে যায় তাহলে মালা ভালো লাগবে না। শুধু এটা করো না, বাকিটা বাবার গ্যারান্টি রয়েছে, তোমরা অবশ্যই আসবে। আজ তো উদযাপন করতে এসেছেন, থোড়াই মুরলি শোনাতে এসেছেন। সুতরাং আর যারাই আজ তারা মালাতে চলে এসো, 108-এর মালাতে সবাইকে ওয়েলকাম। ভক্তি মার্গের যারা তারা তো এই 108-এর মালা বানিয়ে নিয়েছে। বাপদাদা তো কতই বাড়াতে পারেন। এতে শুধু গিফট বাবা তো অবশ্যই নেবেন, গিফট ছাড়বেন না। ছোটই গিফট, বড় কিছু নয়, কারণ বাবা সব বাচ্চার 6 মাসের চার্ট দেখেছেন। তাহলে কি দেখেছেন? যদি কোনো বাচ্চা সামান্যতম উপর নিচে হয়, অচল থেকে দোলাচলে আসে, তো তার কারণ শুধু 3টে মুখ্য বিষয়। সেই 3 বিষয় বিভিন্ন ধরনের সমস্যা বা পরিস্থিতি হয়ে আসার। সেই 3টে বিষয় কি? অশুভ বা ব্যর্থ ভাবনা, অশুভ বা ব্যর্থ বলা এবং অশুভ বা ব্যর্থ করা। ভাবা, বলা আর করা, এতে অনেক টাইম ওয়েস্ট হয়। এখন বিকর্ম কম হয়, ব্যর্থ বেশি হয়। ব্যর্থের প্রবল ঝড় তোমাদের অস্থির করে তোলে এবং এটা প্রথমে আসে ভাবনায়, পরে বলে আসে, তারপরে কর্মে আসে। আর রেজাল্টে বাবা দেখেছেন যে এটা কেউ বল এবং কর্ম দ্বারা করে না, বরং এটা তারা অত্যধিক করে তাদের ভাবনার দ্বারা। যে সময় গঠনের সেই সময় ভাবনায় কেটে যায়। তো বাপদাদা আজ এই 3 বিষয়ে, ভাবনা, বল এবং করা, বাবা সবার থেকে এগুলো গিফট নিতে চান। প্রস্তুত কি তোমরা? যারা দিয়েছ তারা হাত তোলো। ভালো করে এক সাইডের হাতের ভিডিও করো। উঁচু করে হাত উঠাও। ড্রিল করো না তোমরা, সেই জন্য মোটা হয়ে যাও। আচ্ছা, সবাই এগুলো দিয়েছ, ফিরিয়ে নিও না। এটা বলো না যে মুখ থেকে বেরিয়ে গেছে, কি করব? মুখে দৃঢ় সংকল্পের বোতাম লাগিয়ে দাও। দৃঢ় সংকল্পের বোতাম তোমাদের আছে তো না? কেননা বাচ্চাদের প্রতি বাপদাদার ভালোবাসা রয়েছে, তাই না? তো ভালোবাসার লক্ষণ হল, যারা প্রিয় তাদের পরিশ্রম তিনি দেখতে পারেন না। বাপদাদা তো সেই সময় এটাই ভাবেন যে বাপদাদা সাকারে গিয়ে এদের কিছু বলেন, কিন্তু এখন তো তিনি আকারী, নিরাকারী। একেবারে সবাই পরিশ্রম থেকে দূরে প্রেম প্রীতির দোলায় দুলতে থাকো। যখন প্রেম প্রীতির দোলায় দুলতে থাকবে তখন পরিশ্রম সমাপ্ত হয়ে যাবে। পরিশ্রম সমাপ্ত করতে হবে এটা ভেবো না। শুধু প্রেম প্রীতির দোলায় বসে যাও, পরিশ্রম আপনা থেকেই ছেড়ে যাবে। ছাড়ার চেষ্টা করো না, বসার, দোলার চেষ্টা করো। শিব জয়ন্তী অর্থাৎ বাচ্চাদের পরিশ্রম সমাপ্ত হওয়ার জয়ন্তী। ঠিক তো? বাবারও বাচ্চাদের প্রতি ফেথ অর্থাৎ আস্থা রয়েছে। জানি না কিভাবে কেউ কেউ সরে যায়, যা বাবাও জানতে পারেন না। ছত্রছায়ার ভিতরে বসে থাকো। ব্রাহ্মণ জীবনের অর্থই হল দোলন, মায়াতে নয়। মায়াও তোমাদের দোলায়। অমৃতবেলায় দেখো মায়া এমনভাবে দোলায় যে সূক্ষ্মবতনে আসার পরিবর্তে, নিরাকার দুনিয়ায় আসার পরিবর্তে নিদ্রালোকে চলে যাও তোমরা। বলা হয়ে থাকে যোগ ডবল লাইট বানায়, কিন্তু পরিবর্তে মাথা ভারী হয়ে যায়। তো মায়াও দোলাতে দোলায়, কিন্তু মায়ার দোলায় দুলো না। অকস্মাৎ পেপারে পাশ হতে যদি চাও তাহলে গরিমসি ছেড়ে অ্যালার্ট হও। অর্ধেক কল্প তো মায়ার দোলনায় অনেক দোল খেয়ে দেখেছ তো? কি পেয়েছ কিছু?
ক্লান্ত হয়ে গেছ তাই না? এখন অতীন্দ্রিয় সুখের দোলায় দোলো। তোমাদের এত দোলা প্রাপ্ত হয়েছে যে এখানের প্রিন্স প্রিন্সেসেরও অত দোলা নেই। যে দোলায় চাও দোলো। এক মুহূর্তে প্রেমের দোলায় দোলো, এক মুহূর্তে আনন্দের দোলায় দোলো, এক মুহূর্তে জ্ঞানের দোলায় দোলো। তোমাদের কত দোলা রয়েছে, অগুন্তি। সুতরাং দোলা থেকে নেমে যেও না। কেউ যদি প্রিয় হয় তো মা বাবার এটাই ইচ্ছা থাকে যে বাচ্চা কোলে থাকুক বা দোলায় থাকুক কিংবা গালিচায়, বাচ্চার পা যেন মাটিতে না পড়ে, মাটিতে যেন পা না পৌঁছায়। এরকম হয় তাই না? তোমরা তো কত প্রিয়। তোমাদের মতো প্রিয় আর কেউ আছে কি? পরমাত্ম প্রিয় বাচ্চারা যদি দেহবোধে আসে তো দেহ কি? মাটি, তাই না? দেহকে কি বলে? মাটি, মাটিতে মিশে যাবে। তাহলে এটা মাটিই হলো, তাই না? মাটিতে পা কেন রাখো? মাটি ভালো লাগে। কোনো বাচ্চার মাটি ভালো লাগে, অনেকে মাটি খেয়েও থাকে। কিন্তু তোমরা খেও না, পাও রেখো না। সংকল্প আসা অর্থাৎ পা রাখা। সংকল্পেও দেহবোধ আসতে দিও না। ভাবো, মনে রাখো যে আমরা কত প্রিয়, কার প্রিয়। সত্যযুগেও পরমাত্ম প্রিয় কেউ থাকবে না। দৈবী আত্মাদের প্রিয় হবে তোমরা। কিন্তু এই সময় পরমাত্ম বাবার প্রিয় তোমরা। তাই তো বাচ্চারা মনোবলের হাত দ্বারা গিফট দিয়েছে, সেই জন্য বাপদাদা থ্যাঙ্কস জানাচ্ছেন, অভিবাদন করছেন, ধন্যবাদ জ্ঞাপন করছেন। আচ্ছা, চতুর্দিকের অতি ভাগ্যবান বাচ্চারা যারা শিব বাবার সঙ্গে শিব জয়ন্তী উদযাপন করছে, তাদের জন্য পদমগুণ কি, বরং যতই বেশি থেকে বেশি বলো তাও কম হয়। এমন মহান ভাগ্যবান আত্মারা যারা সদা বাবার আজ্ঞা অনুসারে প্রতি কদম রাখে, বাবার সেই স্নেহী এবং সমীপ আত্মারা, সদা মালিক ভাবের অনর আসন নিবাসী তথা ভবিষ্যতের সিংহাসন নিবাসী শ্রেষ্ঠ আত্মারা, সদা বাবার সাথে সাথে আনন্দানুভবে অনুরাগের দোলায় দুলতে দুলতে সাথে চলে। বাপদাদার এমন সাথী বাচ্চারা বাপদাদার বার্থডের অভিনন্দন আর স্মরণ স্নেহ স্বীকার করো। বাবার সব মালিককে নমস্কার। বরদান: ব্রাহ্মণ জীবনে সদা পরিশ্রম থেকে মুক্ত থেকে সর্বপ্রাপ্তি সম্পন্ন হব। এর বিস্তার এই ব্রাহ্মণ জীবনে দাতা, বিধাতা আর বরদাতা, এই তিন সম্বন্ধে এত সম্পন্ন হয়ে যাও যাতে বিনা পরিশ্রমে আধ্যাত্ম আনন্দে থাকতে পারো। বাবাকে দাতারূপে যদি স্মরণ করো তবে আধ্যাত্মিক অধিকারী বোধের নেশা থাকবে। শিক্ষক রূপে যদি স্মরণ করো তবে গোর্লি স্টুডেন্ট, এই ভাগ্যের নেশা থাকবে। কিংবা সদ্গুরু প্রতি কদমে বরদানের সাথে তোমাদের চালাচ্ছেন। প্রতি কর্মে শ্রেষ্ঠমত, বরদাতার বরদান। এভাবে সর্বপ্রাপ্তিতে সম্পন্ন থাকো তবে পরিশ্রম থেকে মুক্ত হয়ে যাবে। স্লোগান: বুদ্ধির হালকা ভাব এবং সূক্ষ্মতাই সবচেয়ে সুন্দর পার্সোনালিটি। ওম শান্তি।